ডাক্তার মিজানুর রহমান আজহারি আর মুফতি আমির হামজা, এই দুইজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হোক। কিছু কিছু যুবকরা বলতেছে প্রয়োজনে আমরা আন্দোলন করব। আসলেই দরকার হকপন্থী আলেমদের, যোগ্য ব্যক্তিদের যোগ্য জায়গায় যাওয়া দরকার, ঠিক কিনা বলে? যে সমস্ত মানুষকে নসিহা করে দিনের পথে আনতে পারে, যাদেরকে মানুষ অনুসরণ করে, এই সমস্ত ব্যক্তিদেরকেই বাইতুল মুকাররম মসজিদের খতিব নিয়োগ দেওয়া উচিত, ঠিক কিনা কন? আমরাও চাই ডাক্তার মিজানুর রহমান আজহারি আছে, মুফতি আমির হামজা আছে, যোগ্য ব্যক্তিরা যোগ্য জায়গায় যায়। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার মুসলমান ভাইরা, তাহলে দিন কায়েম করতে হবে না ছেড়ে দিতে হবে? সবাই বলেন। করতে হবে। কার আদেশ? আল্লাহর আদেশ। সূরার নাম সূরা, আয়াত নাম্বার 13। সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 103। এই দুইটা আয়াত প্রয়োজন হলে ভালো করে ঘাটবেন, দেখবেন, বুঝবেন, তাহকিক করবেন। এরপরে আপনার মন মানসিকতা ঠিক করবেন, শুধু মসজিদে ঘুরবো, নামাজ পড়বো, নাকি দিন কায়েমের জন্য শ্রম দেব। তাহলে ইনশাআল্লাহ আশা করি বুঝে যাবেন আপনারা। এই দুইটা আয়াতের কারণে আমি এত আপনাদের সামনে এখানে দিন কায়েম করো, দিন কায়েমের কথা বারবার বলি। উদ্দেশ্য এক, আমার কোনো লাভ নাই। উদ্দেশ্য এক, যদি দিন কায়েম হয় সবাই শান্তি পাবে। আরেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। অনেক মুসল্লিরা মনে করে হুজুর কেন বারবার দিন কায়েমের কথা বলে, হুজুর কেন কেন ইসলামী আন্দোলনের কথা বলে, এত কেন বলে কোরআন সংবিধান হোক, এত বলো কেন? অনেকের মনের মধ্যে প্রশ্ন আছে না নাই? কথা বলেন। কি জন্য বলি দিন কায়েমের কথা, ইসলামী আন্দোলনের কথা কেন বলি? এটা তো আমি বলি না, বলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদেরকেই নয়, অন্য যত নবী রাসূল এসেছিল প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাক আদেশ করেছেন দিন কায়েম করো। বলি সুবহানাল্লাহ। সূরার নাম সূরা শুরা, আয়াত নাম্বার 13। আল্লাহ পাক বলেন, শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি তোমাদের কাছে দিনের নিয়ম নীতিগুলো স্পষ্ট করে দিয়েছেন, নির্ধারিত করে দিয়েছেন, যেটা নির্ধারণ করেছিলেন হযরতে নূহ আলাইহিস সালামের উপরে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে রাসূলকে জানাচ্ছেন, হে রাসূল, একই কথা আপনার উপরে আমি ওহীর মাধ্যমে জানাইলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমি আরো আদেশ দিয়েছি, আরো জানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আদেশ করেছিলাম। কি আদেশ? আল্লাহ পাক বলছেন, আকিমুদ্দিন। আল্লাহ পাক বলছেন, আমি আদেশ করেছিলাম, হে নূহ, হে ইব্রাহিম, হে ঈসা, হে মূসা, তোমরা দিনকে কায়েম করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি। এই দিন কায়েমের ব্যাপারে তোমরা তোমাদের মধ্যে পার্থক্য হয়ে যেও না, বিচ্ছিন্ন হয়ে যেও না, দূরে সরে যেও না। দিন কায়েমের ব্যাপারে ঐক্যমত পোষণ করো, একমত হও, ভেদাভেদ করো না। ভেদাভেদ করলে দিন কায়েম হবে না।